اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى আর স্মরণ করো যখন আমি ফেরেশতাকে বললাম তোমরা আদমকে সিজদা করো, তখন ইবলিস ছাড়া সকলেই সিজদা করল, সে অমান্য করল। فقلنا يا آدم إن هذا عدو لك ولزوجك فلا يخرجنكما من الجنة فتشقى অতঃপর আমি বললাম, হে আদম, নিশ্চয় এ তোমার ও তোমার স্ত্রীর শত্রু, সুতরাং সে যেন তোমাদের উভয়কে জান্নাত থেকে কিছুতে বের করে না দেয়, তাহলে তোমরা দুর্ভোগ পোহাবে। إن لك ألا تجوع فيها ولا تعرى নিশ্চয় তোমার জন্য এ ব্যবস্থা যে তুমি সেখানে ক্ষুধার্ত হবে না এবং বস্ত্রহীন হবে না। وأنك لا تظمأ فيها ولا تضحى সেখানে তুমি তৃষ্ণার্ত হবে না, রোদেও পুড়বে না। فوسوس إليه الشيطان قال يا آدم هل أدلك على شجرة الخلد وملك لا يبلى অতঃপর শয়তান তাকে কুমন্ত্রণা দিল, বলল, হে আদম, আমি কি তোমাকে বলে দিব অনন্ত জীবন পদ, গাছ এবং অক্ষয় রাজত্ব সম্পর্কে? فأكلا منها فبدت لهما سوآتهما وطفقا يخصفان عليهما من ورق الجنة وعصى آدم ربه فغوى অতঃপর তারা উভয়ে সে গাছের ফল খেল, তখন তাদের উভয়ের শত তাদের সামনে প্রকাশ হয়ে গেল এবং তারা জান্নাতের গাছের পাতা দিয়ে নিজেদেরকে আবৃত করতে লাগলো এবং আদম তার রবের হুকুম অমান্য করলো, ফলে সে বিভ্রান্ত হলো। ثم اجتباه ربه فتاب عليه وهدى তারপর তার রব তাকে মনোনীত করলেন, অতঃপর তার তওবা কবুল করলেন এবং তাকে পথ নির্দেশ করলেন।